প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ। কার্যত নিয়োগ ঘিরে উঠে আসলো চাঞ্চল্যকর সংবাদ আপডেট। হলফনামা তলব কোর্টের। অবশ্যই বিগ ব্রেকিং আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। আরও একবার নিয়োগ ঘিরে উঠে আসছে চাঞ্চল্যকর সংবাদ। কী বিষয়ে আসায় সবটাই কিন্তু তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, এবার আরও চাঞ্চল্যকর খবর আপডেট। কার্যত পাহাড়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর খবর আপডেট। সেখানে বেআইনিভাবে নিযুক্ত হয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সেই মর্মে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট। এবং মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু এ বিষয়ে হলফনামা তলব করল। হাইকোর্টের আগের নির্দেশ অনুযায়ী সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে চলা মামলার শুনানিতে বুধবার ওই বিতর্কিত কার্যত প্রায় ৩১৩ জন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলেই কিন্তু আগেই মহামান্য আদালতে এই বিষয়টি উল্লেখিত হয়েছিল। কিন্তু ওই দিন কার্যত প্রায় ৩১৩ জনের পক্ষে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী দাবি করেন যে তাদের নিয়োগে কোনো অনিয়ম নেই। যখন তাদের নিয়োগ করা হয়েছিল সেই সময় তাদের প্রশিক্ষণ কার্যত ছিল না। পরে তারা প্রত্যেকে এনসিটির গাইডলাইন মেনে প্রশিক্ষণও সম্পন্ন করেছেন। মহামান্য আদালত এই ৩১৩ জনকে তাদের বক্তব্য হলফনামা আকারে পেশ করার কিন্তু নির্দেশ দিয়েছেন। আইনজীবীদের পর্যবেক্ষণ এ বিষয়ে এর আগে প্রাথমিক এবং হাই স্কুলে বেআইনি নিয়োগের মামলার ক্ষেত্রে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ চাকরি খারিজের রায় দিয়েছিল। কিন্তু সব ক্ষেত্রেই সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে চাকরিহারারা অভিযোগ তুলেছেন যে তাদের বক্তব্য না শুনেই কার্যত এমন রায় দেওয়া হয়েছিল। শীর্ষ আদালতও তাই পরে তাদের বক্তব্য শোনার নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টকে। তো পাহাড়ের এই মামলার ক্ষেত্রে অভিযুক্তদের অংশ নেওয়ার সুযোগ দিয়ে তাদের বক্তব্য শোনার চেষ্টাকে অত্যন্ত ইতিবাচক বলেই মনে করছে আইনজীবী মহল। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে মামলাকারীদের পক্ষের ওই দিন বিশিষ্ট আইনজীবী মহাশয় অভিযোগ করেন যে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের আওতাধীন স্কুলগুলিতে কার্যত শিক্ষা দপ্তরের লিখিত অনুমতি ছাড়াই নিয়োগ করা যায় না। গোর্খা হিল কাউন্সিলের 2010 সালের নোটিশ অনুযায়ী ভলেন্টিয়ার টিচার নিয়োগ করা যায় না, অথচ সব ভলেন্টিয়ার শিক্ষককেই পরে শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে এবং কোনো অনুমোদন ছাড়াই। তিনি নথি দেখিয়ে জানান 2018-এর 25শে জুন হিল কাউন্সিল নিজেরাই স্বীকার করেছে নিয়োগে অনিয়ম হয়েছে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, ওই বিতর্কিত শিক্ষকদের আইনজীবীর তরফ থেকে যে বক্তব্য পেশ করা হয় যে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী এদের চাকরি যাওয়ার সম্ভাবনা নেই, কারণ এরা এনসিটি গাইডলাইন মেনে কাজে যোগ দেওয়ার পরে প্রশিক্ষণ নিয়েছেন। যদিও মামলাকারীদের পক্ষের এক বর্ষিয়ান বিশিষ্ট আইনজীবী মহাশয় বক্তব্যে জানাচ্ছেন যে পাহাড়ে 2017 সালে 292 জন এবং তারপরেও 309 জনকে দফায় দফায় নিয়োগ করা হয়েছিল। কিসের ভিত্তিতে এই নিয়োগ হলো তারও কোনো জবাব কিন্তু পাওয়া যায়নি, কোনো পরীক্ষা এদের নেওয়া হয়নি। এরপরেই সম্মানীয় অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বসু মহাশয় নির্দেশ যে কীভাবে কোন স্কুলে কোন নির্দেশের ভিত্তিতে এদের নিয়োগ করা হলো তা হলফনামা দিয়ে জানাক জিটিএ। আগামী বুধবার ফের শুনানি এমনটাই জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। ওই দিন ওই শিক্ষকরা ছাড়াও অন্য সব পক্ষকে হলফনামা দিয়ে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি। কোর্ট সূত্রে এই গুরুত্বপূর্ণ খবর আপডেট কিন্তু উঠে আসছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তা উঠে আসলো সবটাই তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।